আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10.1 শুরু করব। তো ইন্টিগ্রেশনের একদম ফার্স্ট চ্যাপ্টার থেকেই শুরু করতেছি। তো ইন্টিগ্রেশনটা আসলে অনেকেরই অনেক ভীতি কাজ করে ইন্টিগ্রেশন নিয়ে। ইন্টিগ্রেশন আসলে ভয় পাওয়ার কিছুই নাই। ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট ডিফারেন্সিয়েশনের একটা উল্টা প্রসেস। ডিফারেন্সিয়েশন যারা পারি তারা ইনশাল্লাহ ইন্টিগ্রেশনও পারবো, কারণ ডিফারেন্সিয়েশনে আমরা যা করি ঠিক তার উল্টা কাজগুলাই অলমোস্ট ইন্টিগ্রেশনে করি। আর ইন্টিগ্রেশনের মধ্যেও আমাদের অনেক ডিফারেন্সিয়েশনের কাজগুলো লাগে। সো যারা ইন্টিগ্রেশন করব তাদের ইন্টিগ্রেশন শুরু করার আগে অবশ্যই ডিফারেন্সিয়েশনের ভালো একটা আইডিয়া থাকতে হবে এবং ডিফারেন্সিয়েশনের ভালো স্কিলড হতে হবে। তো এরপরে আমরা ইন্টিগ্রেশন পারবো। তো শুরু করি তাহলে। দেখো, আমরা ডিফারেন্সিয়েশন করে আসছি ডিডিএক্স অফ এফ অফ এক্স। এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, এই ফাংশনের ডেরিভেটিভ যদি হয় আমার এফ প্রাইম এক্স, বা এটাকে যদি আমি স্মল এফ অফ এক্স বলি, তাহলে এই স্মল এফ অফ এক্সের ইন্টিগ্রেশন করলে আমি পাবো এই ক্যাপিটাল এফ অফ এক্স। ক্যাপিটাল এফ অফ এক্সকে আমি ডিফারেন্সিয়েট করে পাচ্ছি স্মল এফ অফ এক্স। এই স্মল এফ অফ এক্সকে ইন্টিগ্রেট করলে আমি পাবো ক্যাপিটাল এফ অফ এক্স। স্মল এফ অফ এক্সের ইন্টিগ্রেশনটা আমরা এইভাবে লিখি, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। এই এফ অফ এক্সকে আমরা বলি ইন্টিগ্রান্ট, আর এইটাকে আমরা বলি ইন্টিগ্রেশন সাইন, বা এটা এস এর মতো অনেকটা। এটাকে মানে ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমাদের সামেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করা। সো দ্যাটস ওয়াই আমরা এই সামেশনের এসটাকে এভাবে লম্বা করে লিখি, এটাকে বলি যোগজীকরণ বা ইন্টিগ্রেশন সাইন। আর এফ অফ এক্সটা হচ্ছে আমাদের ইন্টিগ্রান্ট, আর ডিএক্স বলতে বুঝছি যে এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করছি। তো এখন দেখি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স করলে আমরা পাবো ক্যাপিটাল এফ অফ এক্স। কিন্তু এই ক্যাপিটাল এফ অফ এক্স এর সাথে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা আমি একটু পরে আসছি। দেখো, এই যে ইন্টিগ্রেশন শুরু করলাম, এই ইন্টিগ্রেশনগুলোকে আমরা বলি হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট যোগজ। তো ইনডেফিনিট বা অনির্দিষ্ট যোগজ কেন বলি? দেখো, মনে করো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে আমি পাবো টোয়াইস এক্স। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি টোয়াইস এক্স। তাহলে টোয়াইস এক্সকে ইন্টিগ্রেট করলে কি পাবো? এক্স স্কোয়ার। আবার ঠিক একইভাবে এক্স স্কোয়ার প্লাস থ্রি, এটাকে ডিফারেন্সিয়েট করলেও তো আমি পাবো টোয়াইস এক্স, প্লাস থ্রিকে করলে পাবো জিরো। সো এক্স স্কোয়ার প্লাস থ্রি, এটাকে করলেও পাবো টোয়াইস এক্স। এক্স স্কোয়ার প্লাস মনে করো 100, এটাকে ডিফারেন্সিয়েট করলেও আমি পাচ্ছি টোয়াইস এক্স। সো টোয়াইস এক্সের ইন্টিগ্রেট করলে আমি এক্স স্কোয়ারও পেতে পারি, এক্স স্কোয়ার প্লাস থ্রিও পেতে পারি, এক্স স্কোয়ার প্লাস 100ও পেতে পারি। সো আমি তো জানি না যে অ্যাকচুয়ালি আমি কোন ফাংশনটার ডিফারেন্সিয়েট করে টোয়াইস এক্স পেলাম। সো টোয়াইস এক্সের যখন আমি ইন্টিগ্রেশন করতেছি, সো টোয়াইস এক্সের ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার হবে অবশ্যই, বাট তার সাথে একটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু সেই কনস্ট্যান্টটা আমি জানি না, সেটা 0 হতে পারে, 3 হতে পারে, 100 হতে পারে। সো ইন্টিগ্রেশন অফ স্মল এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল, আমি যে ক্যাপিটাল এফ অফ এক্স লিখতেছি তার সাথে আমার একটা কনস্ট্যান্ট রাখতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, মানে এই ইন্টিগ্রেশনে কোনো লিমিট নাই। সাধারণত আমরা যখন ডেফিনিট ইন্টিগ্রেশন করব চ্যাপ্টার 10.6-এ, তখন আমাদের ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স থাকবে। ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, বা একটা লিমিট থাকবে, বোঝানোর জন্য বললাম এ টু বি। সো একটা লিমিট যখন থাকবে তখন আমাদের ওইটা ডেফিনিট ইন্টিগ্রেশন, এবং তখন আমাদের সি লাগবে না। বাট যতদিন আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের অঙ্ক করতে থাকবো ততদিন আমাদের এফ অফ এক্স প্লাস সি, আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে, শেষে কনস্ট্যান্ট দিয়ে দিতে হবে। যত অঙ্কের যখন আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে সব অঙ্কেই শেষে আমাদের কনস্ট্যান্ট যোগ করে দিতে হবে। এখন দেখো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা পেয়েছিলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, রাইট? এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা পেয়েছিলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেট করলে এক্স টু দি পাওয়ার এন পাবো, তাই তো? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেট করলে এক্স টু দি পাওয়ার এন পাবো। কিন্তু আমার যে ফর্মুলাটা লাগবে, আমার এই ফর্মুলাটা লাগবে না। আমার ফর্মুলা লাগবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেট করলে কি পাই। তো এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেট করলে কি পাই সেটা জানার জন্য আমার আগে জানতে হবে যে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমি এক্স টু দি পাওয়ার এন পাই।
সো দেখো ddx অফ x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই দেখি। 1/n+1 আমার এদিকে থাকলো, যেটা কনস্ট্যান্ট, আর n+1 x টু দি পাওয়ার n+1 - 1। তাহলে দেখো n+1 চলে যাচ্ছে, আমার থাকতেছে x টু দি পাওয়ার n। সো আমি আমার ডেজার্ট ফাংশনটা কিন্তু পেয়ে গেলাম। x টু দি পাওয়ার n আমি পাচ্ছি x টু দি পাওয়ার n+1 বাই n+1 কে ডিফারেন্সিয়েট করে। সো x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেট করলে আমি কি পাবো? x টু দি পাওয়ার n কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 পাবো। আর সাথে আমাদের সবসময় অ্যাজ অলওয়েজ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সঙ্গী প্লাস c। ddx অফ sin x কে ডিফারেন্সিয়েট করলে পাই cos x, রাইট? সো cos x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে sin x পাবো। সো ইন্টিগ্রেশন অফ cos x, এটা ফাংশন বা ইন্টিগ্রান্ট, আর সাথে থাকবে dx। ইন্টিগ্রেশনে সবসময় dxটা দিতে হয়, যেটা আমার ভ্যারিয়েবল যার রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করতেছি তাকে আমি dx বা dy বা d ভ্যারিয়েবল এভাবে আমি দিয়ে নিব। সো ইন্টিগ্রেশন অফ cos x dx হচ্ছে আমার sin x, সাথে আমার কি থাকবে? প্লাস c, যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এরপরে আসি ddx অফ cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস sin x। ddx অফ cos x করলে আমরা পাচ্ছি মাইনাস sin x, কিন্তু আমার তো মাইনাস sin x এর ইন্টিগ্রেশন কি সেটা জানার দরকার নেই, আমার দরকার হচ্ছে sin x এর ইন্টিগ্রেশন কি। তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে sin x পাই সেটা দেখি। সো আমি যদি মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস, আর এদিকে একটা মাইনাসে মাইনাসে প্লাস। সো মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো sin x। সো sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x। সো sin x কে ইন্টিগ্রেট করলে আমি পাবো মাইনাস cos x, কারণ মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করেই আমি sin x টা পাচ্ছি। সো ইন্টিগ্রেশন অফ sin x dx হবে মাইনাস cos x প্লাস c। সিমিলারলি এইভাবেই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু উল্টায় যাবে। জাস্ট ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলি যদি মনে থাকে তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মুখস্থ করা একদমই ইজি। এরপরে আসি ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টিস। ইন্টিগ্রেশন a f of x dx, যদি ফাংশনের সাথে কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে কনস্ট্যান্টটাকে বাইরে রেখে ইন্টিগ্রেশন অফ f of x dx। সিম্পলি আমরা এই ডিফারেন্সিয়েশনে যেটা করতাম যে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতাম, দেন ইন্টিগ্রেট করতাম, দেন ডিফারেন্সিয়েট করতাম। এখন ওই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসবো, দেন ইন্টিগ্রেট করব। এরপরে দেখো 2টা বা 3টা বা 4টা ফাংশন যদি আমার যোগ আকারে থাকে, এর এই ফাংশনগুলোর যোগফলকে যদি আমার ইন্টিগ্রেট করতে হয় তাহলে আমি প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে পারি। সো প্রত্যেকটা ফাংশনের উপর আলাদা আলাদা করে আমার ইন্টিগ্রেশন সাইন অ্যাপ্লাই হবে। সো ডিফারেন্সিয়েশনের মতোই লিমিট ডিফারেন্সিয়েশনে আমরা যেটা করি যে যোগ আকারে থাকলে সবগুলোকে আলাদা আলাদা করে দিই, ইন্টিগ্রেশনেও সবগুলোকে এভাবে আলাদা আলাদা করে দেন আমরা ইন্টিগ্রেশন করব। এখন দেখো ddx অফ x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? 1 পাই। সো x কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু 1 পাই, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে x পাবো। 1 কে ইন্টিগ্রেট করার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়াল আমার x প্লাস c। তো ইন্টিগ্রেশন অফ 1 dx বা dx, শুধু dx বলা একই কথা। এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা পাই 0, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে পাই 0, কোনো সমস্যা নাই। কিন্তু যখন কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করব তখন কিন্তু আর আমরা 0 পাবো না। দেখো মনে করো a একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ a dx। সো এই a dx এখন কিন্তু আর 0 হবে না। এটাকে আমি বাইরে আনি, a ইন্টিগ্রেশন অফ 1 dx চিন্তা করি, তাহলে আমার সিম্পলি a ইন্টু x প্লাস c। তাহলে যদি দেখো ইন্টিগ্রেশন অফ 2 dx তাহলে কি বলবা? টুয়াইস x প্লাস c। ইন্টিগ্রেশন অফ 100 dx 100x প্লাস c। সো ইন্টিগ্রেশন আমরা কনস্ট্যান্টকে যখন ইন্টিগ্রেশন করি তখন কোনোভাবেই সেটা 0 হবে না, সেটার সাথে আমার ভ্যারিয়েবলটা চলে আসবে। আর শুধু যদি ইন্টিগ্রেশন অফ 1 dx হয় তাহলেও একই কথা, 1x প্লাস c। আর এরপরে হচ্ছে দেখো e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? m e টু দি পাওয়ার mx। তো এখন আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগবে। ইন্টিগ্রেশন আমি তো m e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেট করব না, আমি ইন্টিগ্রেট করব e টু দি পাওয়ার mx কে।
সো কাকে ডিফারেন্সিয়েট করলে শুধু ই টু দি পাওয়ার এম এক্স পাবো, আমার সেটা লাগবে। তাহলে দেখো, আমি যদি ওয়ান বাই এম ই টু দি পাওয়ার এম এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? ওয়ান বাই এম, মাথার উপর থেকে এম নেমে আসলো, এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এই এম যদি কেটে যায় তাহলে শুধু ই টু দি পাওয়ার এম এক্স আমার থাকতেছে। তাহলে এই ই টু দি পাওয়ার এম এক্সকে ইন্টিগ্রেট করলে আমি পাবো ওয়ান বাই এম ই টু দি পাওয়ার এম এক্স। দেখো ব্যাপারটা, ডিফারেন্সিয়েশনের সময় আমার ফাংশনের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে, এক্সের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে, ফাংশনে এক্সের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে সেটা আমার গুণ হয়ে যায়। ডিফারেন্সিয়েট করার পর ফাংশনের সাথে যে এক্সের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে সেটা গুণ আকারে আসে, আর ইন্টিগ্রেশনের সময় সেই কোএফিসিয়েন্টটা কিন্তু ভাগ আকারে আসে। তাহলে আমার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল ওয়ান বাই এম, তাহলে আমার ই টু দি পাওয়ার এম এক্সকে ইন্টিগ্রেট করলে আমি পাচ্ছি ওয়ান বাই এম ই টু দি পাওয়ার এম এক্স। সিমিলারলি সাইন এম এক্স, কজ এম এক্স বা আদার্স যেসব ফাংশনে আমার এক্সের সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে সেই কোএফিসিয়েন্টটা সিম্পলি ভাগ হয়ে যাবে, কারণ আমি ডিফারেন্সিয়েশন করার সময় দেখি যে আমার কোএফিসিয়েন্টটা গুণ আকারে আসে। সো ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, ইন্টিগ্রেশন যেহেতু করতেছি, ইন্টিগ্রেশনে আমার সেই কোএফিসিয়েন্টটা ফাংশনের সাথে ভাগ আকারে চলে আসবে। সো জেনারেল ফর্মুলা অনুযায়ী ফর্মুলাটা লিখবো, কজ এম এক্স যদি হয় তাহলে কজ এম এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এম এক্স হবে, আর এমটা আমার ডিভাইড হয়ে যাবে। দেখো, টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে পাবো টেন এক্স। সেক স্কোয়ার এক্স ডিএক্স হবে হচ্ছে আমার টেন এক্স প্লাস সি। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো, টেন এক্সকে ডিফারেন্সিয়েট করে সেক স্কোয়ার এক্স পাচ্ছি, বাট টেন এক্সকে ইন্টিগ্রেট করলে কি পাবো এটা কি আমরা জানি? আমাদের জেনারেল যে ফর্মুলাগুলো ট্রিগোনোমেট্রিক সেগুলোর কোনোটারই ডিফারেন্সিয়েট করে আমরা টেন এক্স পাই না, কোনোটারই ডিফারেন্সিয়েট করে টেন এক্স পাই না। সো টেন এক্সের ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা আমাদের জেনারেল ফর্মুলাতে নাই, সেই ফর্মুলাটা আমরা 10.3-তে শিখবো। 10.3 এর ম্যাথ করার আগে পরবর্তীতে শিখবো। এরপরে দেখো, কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এখন আমাদের ফর্মুলা লাগবে হচ্ছে শুধু কোসেক স্কোয়ার এক্স। সো শুধু কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আমার মাইনাস কট এক্স, যেহেতু এখানে মাইনাস আছে সো উল্টায় যাবে মাইনাস কট এক্স প্লাস সি। কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েট করে আমরা যেই ফাংশনটা পাচ্ছি ঠিক সেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলেই আমরা আগের ফাংশনটা পাবো। সো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের জাস্ট উল্টা প্রসেস, এটাই অলওয়েজ মনে রাখতে হবে, তাহলেই আমাদের ইন্টিগ্রেশনটা ইজি লাগবে। দেখো, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স করলে আমরা পাচ্ছি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো সাইন ইনভার্স এক্স। আবার ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো সিম্পলি উল্টা করলে মানে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এদিকে অবশ্যই ডিএক্স হবে, ডিএক্স দিতে ভুলবা না। ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স হবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এখন আমি যদি বলি যে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এগুলার ফর্মুলা কি, এগুলার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? ওয়েল, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এগুলা কিন্তু আমি কোনোটাকে মানে কোনো বেসিক ফর্মুলাগুলোর মধ্যে কোনোটাতে পাই না যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েট করে আমি সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স পাচ্ছি। সো এগুলার ইন্টিগ্রেশনেরও ডিরেক্ট ফর্মুলা আমার কাছে নাই। সো এগুলার ইন্টিগ্রেশন আমরা 10.5-এ শিখবো পরবর্তীতে ইউভি মেথডে। এরপরে দেখো আরেকটা ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই রুট এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই রুট এক্স বা শুধু রুট এক্স বা এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5 এগুলো সবই কিন্তু আমার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। সো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা কি? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ নিচে আছে, সো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। সো এটা ক্যালকুলেশন করে আসতেছে 2 রুট এক্স প্লাস সি। এই ফর্মুলাটা মাঝে মাঝে আমাদের লাগে, দ্যাটস ওয়াই এটা বইয়ে দিছে। তো এই পর্যন্ত আমি মোটামুটি ফর্মুলাগুলো একটু রিভিউ করার চেষ্টা করলাম বা ডিফারেন্সিয়েশনের সাথে একটু রিলেট করার চেষ্টা করলাম। তোমাদের 10.1-এর আগে এস ইউ আহমেদ স্যারের বইয়ে সবগুলো ফর্মুলা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সবগুলো ফর্মুলা একসাথে দেওয়া আছে। তো ওই সবগুলো ফর্মুলা একদম খুব ভালো মতো মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা ম্যাথ শুরু করি। দেখো আমার বইয়ে 1-এর 10 নাম্বার ম্যাথ হচ্ছে 3 + 4x² + 5x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কিউব রুট অফ এক্স। সো উপরের তিনটা টার্মকে আমি যদি কিউব রুট অফ এক্স দিয়ে ডিভাইড করে আলাদা আলাদা করে দিতে পারি তাহলে আমি প্রত্যেকটার উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে পারি।
প্রত্যেকটা টার্মকে দেখো আলাদা আলাদা করে ভাগ করে দিলাম, সিম্পল বীজগাণিতিক ক্যালকুলেশন। এরপরে হচ্ছে আমার প্রত্যেকটার সাথে একটা করে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টগুলোকে বাইরে আনবো আর এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করব। এবং প্রত্যেকটা যখন ইন্টিগ্রেশন আলাদা আলাদা করবা খেয়াল রাখবা প্রত্যেকটার সাথে কিন্তু আমার ডিএক্স 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 বসাইতে হবে। তাহলে দেখো 3 বাইরে চলে আসলো, এক্স টু দি পাওয়ার -1/3, সো এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস 1 ডিভাইডেড বাই -1/3 প্লাস 1। এদিকে 4 বাইরে চলে আসলো, এক্স টু দি পাওয়ার 2 -1/3 ক্যালকুলেট করে পাচ্ছি 5/3, সো এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস 1 ডিভাইডেড বাই 5/3 প্লাস 1 প্লাস 5 বাইরে চলে আসলো, এক্স টু দি পাওয়ার 4 -1/3, সো 11/3, এক্স টু দি পাওয়ার 11/3 প্লাস 1 ডিভাইডেড বাই 11/3 প্লাস 1। এরপরে দেখো ক্যালকুলেট করে আসতেছে 9/2 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 3/2 এক্স টু দি পাওয়ার 8/3 প্লাস 15/14 এক্স টু দি পাওয়ার 14/3। আর এদিকে আরেকটা ব্যাপার খেয়াল করো, আমি কিন্তু ইন্টিগ্রেশন যেই লাইনে শেষ হয়েছে সেই লাইন থেকেই প্লাস সি, সো ইন্টিগ্রেশন যেই লাইনে শেষ হয়ে যাবে সেই লাইন থেকে আমরা শেষে কনস্ট্যান্ট যোগ আকারে লিখে দিব। একের সবগুলা ম্যাথই একদম সেম আকারের, সো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা ইজিলি করে ফেলতে পারবা। একের ম্যাথগুলা সবগুলা প্রায় একই রকম। পরের ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস কস টুয়াইস এক্স। 1 মাইনাস কস টুয়াইস এক্স নিচে থাকুক বা উপরে থাকুক আমরা কিন্তু 1 মাইনাস কস টুয়াইস এক্সের ফর্মুলা জানি, সো 1 মাইনাস কস টুয়াইস এক্স সেটা হবে 2 সাইন স্কোয়ার এক্স। নিচে 2 সাইন স্কোয়ার এক্স থাকলে সেটা উপরে উঠে গেলে কোসেক স্কোয়ার এক্স আসবে। এরপর আমরা কোসেক স্কোয়ার এক্সের ফর্মুলা তো জানি। দেখো হাফ ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তো কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো মাইনাস কট এক্স, সো হাফ ইন্টু মাইনাস কট এক্স প্লাস সি, সো এটাই হবে অ্যান্সার। এবার দেখো ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস সাইন টুয়াইস এক্স ডিএক্স। সো ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস সাইন টুয়াইস এক্স আমরা কিন্তু 1 মাইনাস কস টুয়াইস এক্সের ফর্মুলা জানি, বাট 1 মাইনাস সাইন টুয়াইস এক্সের কোনো ফর্মুলা জানি না। কিন্তু এখানে আমরা একটা বুদ্ধি করতে পারি, বুদ্ধিটা হলো 1কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর মাইনাস সাইন টুয়াইস এক্সকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স কজ এক্স। তাহলে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার এই টাইপের একটা ফর্মেট আসবে। এখন দেখো সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার এর উপর আছে রুট, সো আমি লিখতে পারি সাইন এক্স মাইনাস কজ এক্স, এরপর তো আমি সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারবো। এখন দেখো কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার এর উপর আছে রুট, সো কজ এক্স মাইনাস সাইন এক্স শুধু কজ এক্স মাইনাস সাইন এক্স আসবে। এরপরে কজ এক্স মাইনাস সাইন এক্সের ফর্মুলা তো আমরা জানি, বাট এখানে আমি চাইলে সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ারও কিন্তু লিখতে পারতাম, যেহেতু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মেটে আছে। সো চাইলে সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ারও লেখা যেত, বাট হচ্ছে কজ এক্সটা প্রথমে থাকলে আমার প্রথমে ইন্টিগ্রেট করলে সাইন এক্স পাবো, একটা পজিটিভ টার্ম পাবো জাস্ট বইয়ের সাথে মিলানোর জন্য। সো এটাকে এখন আমরা রুট করে ইন্টিগ্রেট করব। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে পাচ্ছি কজ এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স আর মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাই মাইনাস কজ এক্স, সো মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি, এটাই হবে অ্যান্সার। পরের ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন 1 মাইনাস কস টুয়াইস এক্স বাই 1 প্লাস কস টুয়াইস এক্স। সিম্পলি 1 মাইনাস কস টুয়াইস এক্স 1 প্লাস কস টুয়াইস এক্স এর ফর্মুলা আমরা জানি, সো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 কজ স্কোয়ার এক্স, 2 কেটে গেল, সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স হবে ট্যান স্কোয়ার এক্স। এখন হচ্ছে ট্যান স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু আমরা জানি না, বাট আমরা ফর্মুলা জানি সেক স্কোয়ার এক্সের, সো ট্যান স্কোয়ার এক্সকে আমরা সেক স্কোয়ার এক্সে নিয়ে যাব। তাহলে ট্যান স্কোয়ার এক্সকে লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1, সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে পাবো ট্যান এক্স, আর মাইনাস 1কে ইন্টিগ্রেট করলে পাবো মাইনাস এক্স, সো এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, সাইন এক্স মাইনাস কোসেক এক্স বাই ট্যান এক্স। সো উপরে যেহেতু দুইটা টার্ম আর নিচে একটা টার্ম আছে, সো কোনো সমস্যা নাই, আমি ডিভাইড করে আলাদা করে দিই। আলাদা করে দিলে সাইন এক্স বাই ট্যান এক্স মাইনাস কোসেক এক্স বাই ট্যান এক্স। এখন এই ট্রিগোনোমেট্রিক টার্মগুলোকে একটু সিম্পলিফাই করব। ট্রিগোনোমেট্রিক টার্মগুলোকে আমরা এমনভাবে লিখবো সো দ্যাট আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি, মানে আমাদের ফর্মুলার সাথে যাতে মিলে যায়। সো সাইন এক্স বাই ট্যান এক্স, ট্যান এক্সকে ভাঙলে পাই সাইন এক্স বাই কজ এক্স, সো সাইন এক্স কেটে গেলে শুধু কজ এক্স থাকতেছে, কজ এক্সের ফর্মুলা আমরা জানি। এরপরে আছে কোসেক এক্স বাই ট্যান এক্স, সো 1 বাই ট্যান এক্সকে জাস্ট উল্টাই দিলেই কট এক্স, সো কোসেক এক্স কট এক্সের ফর্মুলাও আমরা জানি, তাহলে এখন ইন্টিগ্রেট করতে পারি। কজ এক্সকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি সাইন এক্স, আর কোসেক এক্স কট এক্সকে করলে পাই মাইনাস কট এক্স, এখানে সামনে আরেকটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স প্লাস কোসেক এক্স প্লাস সি। পরের অঙ্কটা দেখো, ট্যান এক্স প্লাস কট এক্স হোল স্কোয়ার ডিএক্স। সো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই ট্যান স্কোয়ার এক্স কট স্কোয়ার এক্স এই টার্মগুলো পাবো, সো এইগুলোকে আমরা সেক স্কোয়ার কোসেক স্কোয়ারে নিয়ে দেন ইন্টিগ্রেট করতে পারবো।
এখন দেখো tan স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি sec স্কোয়ার এক্স মাইনাস 1, কারণ tan স্কোয়ার এক্সের ফর্মুলা কিন্তু আমরা জানি না, sec স্কোয়ার এক্সেরটা জানি। দেন 2 tan x cot x, tan x ইন্টু cot x হচ্ছে 1, সো শুধু 2 থাকবে। আর cot স্কোয়ার এক্সকে আবার লিখবো cosec স্কোয়ার এক্স মাইনাস 1, যেহেতু cot স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা জানি না। এখানে একটা -1, এখানে একটা -1, -2 প্লাস 2 চলে যাচ্ছে, সো থাকতেছে শুধু sec স্কোয়ার এক্স প্লাস cosec স্কোয়ার এক্স। sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো tan x, আর cosec স্কোয়ার এক্সকে করলে পাবো মাইনাস cot x। সো এটাই হবে অ্যান্সার। পরের ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স cosec স্কোয়ার এক্স ডিএক্স। সো sec স্কোয়ার এক্স cosec স্কোয়ার এক্স এই টাইপের ফর্মুলা তো কোনোটাই আমি জানি না, সো এটাকে আমরা করলাম কি 1 প্লাস tan স্কোয়ার এক্সে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর cosec স্কোয়ার এক্সকে 1 প্লাস cot স্কোয়ার এক্স লিখলাম। সো এখন এই দুইটা টার্ম আমরা গুণ করে দিব, দেন আমাদের tan স্কোয়ার এক্স cot স্কোয়ার এক্স এই টাইপের টার্ম আসবে, এবং আমরা তখন আরেকটু প্রসিড করতে পারবো। দেখো 1 প্লাস cot স্কোয়ার এক্স প্লাস tan স্কোয়ার এক্স প্লাস tan স্কোয়ার এক্স cot স্কোয়ার এক্স। সো আমার cot স্কোয়ার এক্সকে লিখতে পারি cosec স্কোয়ার এক্স মাইনাস 1, tan স্কোয়ার এক্সকেও সিমিলারলি লিখতে পারি sec স্কোয়ার এক্স মাইনাস 1, যেহেতু cot স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্সের ফর্মুলা আমি জানি না, আর tan স্কোয়ার এক্স ইন্টু cot স্কোয়ার এক্স হয়ে যাবে শুধু 1। তাহলে কনস্ট্যান্ট আমার আছে 2 - 2 0 হয়ে যাচ্ছে, থাকতেছে শুধু cosec স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স। সো আগের মতোই cosec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস cot x, আর sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে tan x, প্লাস অলওয়েজ তো কনস্ট্যান্ট শেষে আমাকে দিতেই হবে প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। পরের ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন cos থিটা মাইনাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos থিটা। তো এখন আমরা থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করব, বাট এখানে আমার এই ট্রিগোনোমেট্রিক টার্ম যেহেতু আছে একটু সিম্পলিফাই করে নিতে হবে। উপরে cos 2 থিটা আছে, এখানে cos 2 থিটাকে আমরা cos রিলেটেড একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। cos 2 থিটার বেশ কিছু সূত্র আছে, তো আমরা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এটা অ্যাপ্লাই করব, যাতে আমরা এরপরে উৎপাদক করতে পারি। একটু সাজিয়ে লিখলাম -2 cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা প্লাস 1। এখন উপরেরটা আমরা মিডল টার্ম করব, সো আমাদের -2 ইন্টু 1 -2। সো আমাদের cos থিটাকে এমনভাবে লিখতে হবে যাতে cos থিটার যে কোএফিসিয়েন্ট সেটা -2 হয়। এখন দেখো, উৎপাদক বিশ্লেষণের সময় আমরা নিচে আসে আমাদের 1 মাইনাস cos থিটা, সো উপরে 1 মাইনাস cos থিটা টাইপ কিছু আনতে পারলে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে এখন দেখো, আমরা যদি 2 cos থিটা কমন নেই দুটা থেকে, তাহলে 2 cos থিটা কমন নিলে লিখতে পারি 1 মাইনাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা আরেকটা টার্ম আমার আসতেছে। এখন দেখো 1 মাইনাস cos থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1, সো 1 মাইনাস cos থিটা উপরে নিচে আমার কেটে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে শুধু 2 cos থিটা প্লাস 1। তো 2 cos থিটা প্লাস 1কে এখন আমরা ইন্টিগ্রেট করব। তো আমি একবারই লিখে দিলাম 2 cos থিটা প্লাস 1, 2 বাইরে চলে আসবে, cos থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো sin থিটা, আর প্লাস 1, যেহেতু এখন থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, সো d থিটা আছে, সো 1 এর বদলে 1 এর জায়গায় আমরা শুধু ভ্যারিয়েবলটা লিখবো, দ্যাট ইজ থিটা প্লাস c। সো এটাই হবে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের চ্যাপ্টার 10.1 ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারের ম্যাথ শেষ করলাম। এর পরের ভিডিওতে থাকবে প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন 10.2, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আশা করি তোমরা সাথেই থাকবে। ধন্যবাদ।